25 থেকে 30 টাকার নিচে করলার বাজার খুব বেশি আসে না। তো এগ্রিকালচার সেক্টরে আমি যতকাল আছি আমি দেখছি যে করলার বাজার সর্বোচ্চ বেশি থাকতে এবং সর্বোচ্চ লাভজনক ফসল হচ্ছে করলা। আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা কোন ক্রপস গুলা দিতে পারি, নতুন কৃষিতে আসতেছেন, ফসলগুলো নিয়ে খুবই কনফিউশনে আছেন, মাটি প্রস্তুত করে ফেলছেন, শুধু ফসল সেটা দিতে পারছেন না। তাদের জন্য আজকের ভিডিওটা অনেক স্পেশালি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সারা বছর অ্যানালাইসিস করে দেখছি যে সারা বছরে বাঁধাকপির দাম কমে, ফুলকপির দাম কমে, তরমুজের দাম কমে, এমনকি দেখা যায় কুমড়ার দাম কমে, মানে A to Z ক্রপসের দাম কমে যায়। করলা এখান থেকে উদ্যোক্তা কিছু প্রফিট বের করে নিয়ে আসতে পারে। গত বছরে টমেটোর বাজার লাস্টের দিকে মোটামুটি অনেক ভালো ছিল, কিন্তু মাঝখানে টমেটোর বাজার একদম পড়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে যদি আমি বলি করলার বাজার হচ্ছে 10 টাকা 20 টাকা এরকম আকৃষ্ট হয়। করলা বাজার যে 10 টাকায় আসবে বা 20 টাকাতে নিচে আসবে, ঠিক আছে, এই নিচে কখনো আমি দেখি নাই। তো এগ্রিকালচার সেক্টরে আমি যতকাল আছি আমি দেখছি যে করলার বাজার সর্বোচ্চ বেশি থাকতে এবং সর্বোচ্চ লাভজনক ফসল হচ্ছে করলা। এবং আমাদের সলিউশনটা হতে পারে এই সিজনে যারা কপি করতেছেন, যারা ভুট্টার জন্য জমি ফেলে রাখতেছেন, তো কিছুটা হলেও করলা করতে পারেন, কারণ করলাতে সর্বোচ্চ প্রফিট আনা সম্ভব। করলা তো করতে পারি, মালচিং দিয়ে করব নাকি এমনি সাধারণ মাটিতে করব। তো দেখেন, মালচিং দিয়ে যদি আধুনিক পদ্ধতি অ্যাপ্লাই করেন, যদি এখানে পরিকল্পনা সেটআপ দিয়ে যদি করলাটা করতে যান, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। কারণ মালচিং দিয়ে যদি 2 কেজি ফলন পান আর সাধারণ মাটিতে করলে 1 কেজি পাবেন। মালচিং দিয়ে যদি চাষ করেন ভাইরাস সহনশীল হবে 99% ইনশাল্লাহ। মালচিং বিহীন করলে ভাইরাস সহনশীল নাও হতে পারে, গাছ টিকাইতে নাও পারেন। কারণ মালচিং আমরা মনে করি যে ভাই মালচিং এ তো জমির ক্ষতি হয়, শিকড় নষ্ট করে দেয়, ঢাকা পড়ে যাচ্ছে, তাপমাত্রা পায় না, রোদ হয় না, মানে রোদ লাগে না। মালচিংই তো একটা তাপ। মালচিং এ তাপ আপনার যখন তাপ ভিতরে নিয়ন্ত্রণে রাখে, প্লাস শিকড় খাবার খাওয়ানোর জন্য যে এত পরিমাণ উপযোগী মাটি তৈরি করে দেয়, যেটা আসলে একটা ফসলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এটা সাধারণ মাটিতে কখনো করতে পারে না। আর মালচিংয়ে যে পরিমাণ আর্দ্রতা ধরে রাখে, তাপমাত্রা ধরে রাখে, ওই পরিমাণ আপনি একটা সাধারণ মাটিতে করলে ওই পরিমাণ আপনি ফিডব্যাক পাবেন না, যেটা মালচিং দিয়ে পাবেন। তো আমাদের সলিউশনটা হচ্ছে আপনারা যারা করলা করবেন এই মুহূর্তে, তো মালচিং দিয়ে 99% মানুষ মালচিং দিয়ে চেষ্টা করবেন। আর যাদের মালচিং এর সামর্থ্য নাই, রিস্ক নিয়ে আসেন, সমস্যা নাই, কিন্তু রিস্ক নিয়ে আসলেও মালচিং বিহীন আপনারা এসেন না। কারণ মালচিং বিহীন আসতে গেলে একটু ঝুঁকিপূর্ণ মনে হয়, কারণ কুকরানি লাগতে পারে, ফিজিয়াম ওয়েল, ব্যাকটেরিয়া ওয়েল, ঠিক আছে, বিভিন্ন ওয়েলে আক্রমণ করতে পারে। এবং আপনি ধরেন যে আপনার প্রফিটটা বেশি দরকার, আপনি খরচ করে ফেলছেন 30 থেকে 35 হাজার টাকা, আপনি সাধারণ মাটিতেও সেম আপনি 20 থেকে 25 হাজার টাকা খরচ হয়তো আসতে পারে। আপনি একটা বিষয় ভাবেন, যখন আপনি নিড়ানি দিতে যাবেন, মালচিংয়ে কিন্তু অর্ধেক জমি ঢাকায় থাকে, অর্থাৎ অর্ধেক জমি কিন্তু নিড়ানি খরচ লাগে না। আর অর্ধেক বলতে অর্ধেকেরও কম জমি থাকে আপনার মালচিং বিহীন, সেটা নিড়াইতে লাগে। আর যখন আপনি মালচিং বিহীন করতে যাবেন, তখন এই ফুল জমিটা নিড়াইতে গেলেও আপনার যে কস্টিংটা আসবে সেটা মালচিংয়ের চাইতেও বেশি আসবে। আপনার মালচিং হয়তো 5 থেকে 6 হাজার টাকা খরচ হবে 1 বিঘা জমিতে, কিন্তু এই আপনি একটা বিষয় ভাবেন যে ওই 1 বিঘা জমি নিড়ানি দিতে গেলে 2 থেকে 3 বার বা 4 বার দিতে হতে পারে নিড়ানি। 4 বার যদি দিতে যান তাহলে আপনার 5টা করে জন লাগে, তাহলে দেখেন প্রায় 20টা জমির দাম এখন কত টাকা, প্রায় 10,000 টাকা। এই 10,000 টাকা খরচ না করে আপনি 6,000 টাকা দিয়ে দেখেন মালচিং কিনে জমিতে স্থাপন করে দেন, তারপরে যদি করলাতে যান, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে ইনশাআল্লাহ, আশা করি। আর আমরা এই জন্য করলা সিলেক্ট করতেছি, কারণ করলাতে আমি দেখে আসছি যে করলার বাজারটা 25 থেকে 30 টাকার নিচে করলার বাজার খুব বেশি আসে না। আর আসলে সর্বোচ্চ 1 মাস বা 15 দিন এরকম থাকে, তারপরে আবার আস্তে আস্তে দাম বেড়ে যায়। তো এটাই আর কি। গত বছর করলার বাজার প্রায় 95 টাকা কেজি পর্যন্ত এই সময়তে গেছে, এই সময় বলতে এরও 1 মাস পরে। তো এখন যারা রোপণ করবেন আশা করি তারা এই বাজারটা ধরতে পারবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।